আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটরসে। আমাদের পাওয়ারফুল টিউটরসের ইউটিউব চ্যানেলে এক ভাই কোশ্চেন করেছেন। আমার মনে হয় কোশ্চেনটা আপনাদের আসলে জানা উচিত এবং আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে আসলে এটার সলিউশন বা অ্যান্সার দেওয়ার জন্য বা সাজেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ফাইবার সিভি মানে সিভি মানে হচ্ছে আমরা যে বিভিন্ন জবের জন্য যে সিভি তৈরি করি, সিভি রিজিউমি রাইটিং যেটা আমরা সবাই জানি, এর ফিউচার কেমন? মানে এই কাজ যদি কেউ ফ্রিল্যান্সার হিসেবে যদি সে করতে চায়, শেখে এবং সে যদি সার্ভিস দিতে চায়, তাহলে ফিউচারটা কেমন? এই সব কাজ কি খুব তাড়াতাড়ি এআই দখলে নিয়ে নেবে কিনা? এটা কোশ্চেন করেছেন। এআই মানে আমরা কিন্তু সবাই জানি, চ্যাট জিপিটি সহ এখন কিন্তু শত শত মানে এআই টুলস বের হচ্ছে বিভিন্ন কাজের জন্য। ভিডিও এডিটিং বলেন, ইমেজ এডিটিং, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে নয়েজ রিমুভ, তারপর হচ্ছে মানে লটস অফ থিংস। আর এরপরে কোশ্চেন হচ্ছে যে এখন থেকে কাজ শুরু করলে কি 4 থেকে 3 বছর পর্যন্ত কাজ করা যাবে কিনা? এখন আমি ওভারঅল একটা অ্যান্সার দিব, যাতে আপনাদের এই ধরনের যে ধরনের কোশ্চেন গুলো থাকে বা আপনারা আসলে এটা নিয়ে একটু যারা কনফিউজড বা আসলে এটা আমাদের কনসার্ন কিনা, ওকে, যে আসলে বর্তমানে এআই তারা আসলে এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে আসলে তারা দখল করে নিবে কিনা এই বিষয়টা নিয়েও, ওকে। তো এখানে আমি সিভি রিজিউমি বা সিভি রাইটিং লিখে যখন ফাইবারে আমি সার্চ করলাম, আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি যে যে কোনো জিনিস মানে যে কোনো কাজের জিনিস আপনি শিখতে চাচ্ছেন, এটা খুব সহজেই আপনি বের করতে পারবেন যে এটার ফিউচারটা কেমন। আমি এটার ট্রিক্সটা আপনাকে বলে দিচ্ছি। আমি যদি আপনাকে এটা আসলে মোবাইলে আমি ভিডিওটা রেকর্ড করছি, তো দ্যাটস আসলে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরেও আমি আপনাদেরকে যেভাবে আপনাদেরকে আমি এখন আইডিয়াটা দিচ্ছি, আপনারা এটা কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নাই নিজেরা। আপনারা সরাসরি চলে যাবেন গুগল ট্রেন্ডস, ওকে। গুগল ট্রেন্ডসে চলে যাবেন, যাওয়ার পর আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন এই গুগল ট্রেন্ডসে আপনি এটা সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? আমি জাস্ট এখানে লিখবো সিভি রিজিউমি রাইটিং, এই রিজিউমি রাইটিংটা লিখবো আমি জাস্ট, ওকে, রিজিউমি রাইটিং, এন্ড আমি এখানে এক্সপ্লোর করলাম। এখন এখানে একটা বিষয় আছে যে আমাদেরকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ওকে, কারণ এখানে বাংলাদেশ দিয়ে আমরা এটা সার্চ করব না, আমরা কান্ট্রি দিব হচ্ছে ইউএসএ অথবা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দিতে পারেন। তো তারপরেও আমি এটা শুধুমাত্র ইউএসএ দিব, মানে ইউনাইটেড স্টেটস দিয়ে আমি এটা সার্চ করব। অ্যান্ড আমরা এখানে সিলেক্ট করতে পারবো অনেকভাবে, যেমন আমি পাস্ট 5 ইয়ার্স দিতে পারি। তারপর হচ্ছে আমি এটা সেট করব পাস্ট 12 মান্থস, মানে 1 বছর আমি এটা দেখতে চাচ্ছি যে আসলে এটার অবস্থাটা কি। তো এটা অবস্থাটা হচ্ছে খুবই ভালো, মানে এক কথায় এটা নিয়ে কাজ করলে খুবই ভালো। এবং এটা নিয়ে কি পরিমাণ সার্চ হয়, আমি জাস্ট সার্চ করেছি রিজিউমি রাইটিং। আপনারা যদি এটা সার্চ করেন, ট্রেন্ডসে যদি এটা সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার ওভারঅল হচ্ছে আপনার প্রায় 100-এর কাছাকাছি, মানে 75-এর আপ। ওভারঅল মানে 75-এর আপ হচ্ছে আপনার এটার মানে গ্রাফটা। সো গ্রাফটা যত বেশি থাকবে, 100-এর কাছাকাছি থাকবে, তত ভালো, মানে সেই সকল কাজ তত ভালো। এবং এটা আপনি আসলে যেটা বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি বুঝবেন, মানে কারণটা হচ্ছে যে সার্চের যে গ্রাফটা এটা আপনাকে বুঝতে হবে। সো আমি এখানে পাস্ট 12 মান্থস দিয়েছি, মানে হচ্ছে পূর্বের 1 বছর, মানে 12 মাসের যে বিষয়টা এটা দিয়েছি। চাইলে আপনি এখানে টোটাল কাস্টম করে দিতে পারেন, আপনি 2 বছর 3 বছর দিতে পারেন, অথবা আমি পাস্ট 5 ইয়ার্স করে দিচ্ছি, মানে আজকে থেকে হচ্ছে 5 বছর পূর্বে পর্যন্ত। তো এটার গ্রাফটা খুবই মানে আউটস্ট্যান্ডিং একটা গ্রাফ এখানে আমি দেখতে পাচ্ছি, মানে শুধুমাত্র সিভি রাইটিং মানে সরি রিজিউমি রাইটিংটা আমি এটা সার্চ করলাম এই বিষয়টা আর কি, ওকে। এছাড়া আরো অনেক বিষয় আছে। তো এটা যখন আপনি দেখতে পারবেন গুগল ট্রেন্ডসে, এর অবস্থাটা হচ্ছে এই যে গুগল ট্রেন্ডসে তার মানে সার্চ ভলিউমটা বলেন, তারপর হচ্ছে এর ট্রেন্ডসটা অনেক ভালো, মানে এক কথায় অনেক ভালো, এবং এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখন ধরে নিতে পারেন যে আপনার এই যে এখানে আমি রিজিউমি রাইটিংটা লিখেছি, তাই না? এখন আপনি যদি এখানে এটা বাদ দিয়ে যদি আপনি ভিডিও এডিটিংটা লিখেন, তাই না? আপনি যদি ভিডিও এডিটিংটা লিখে সার্চ করেন, তাহলে আপনি পূর্বের 5 বছর বর্তমান অবস্থা, মানে এটার গ্রাফটা দেখবেন, এটার গ্রাফটা বর্তমান 5 বছরে দেখতে পাচ্ছি। অ্যাভারেজ হচ্ছে আপনার 50-র মধ্যে, আপনি যখন সার্চ করবেন, হ্যাঁ, তখন আপনি এটা দেখতে পাবেন অ্যাভারেজ। আমি এটা লাস্ট 12 মান্থস দিচ্ছি, আমার মনে হয় 12 মান্থস এটা মোটামুটি বেশি থাকবে, ইয়েস। 12 মান্থসের এটার সার্চের ভ্যালুটা অনেক অনেক বেশি, যেমনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানে অ্যাবভ 75-এর এটা, হ্যাঁ এটা, এবং এটা 100-এর কাছাকাছি চলে যাচ্ছে, খুব ভালো।
আচ্ছা, এখন যদি আপনি এটা ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন, তো আমি এটা আপনাদের দেখাতে পারলে আমার মনে হয় খুব ভালো হতো, বাট আমি জাস্ট মোবাইলটা নিয়েই রেকর্ড করা শুরু করে দিলাম আর কি। আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম। তো ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, এটা পাস্ট 12 মান্থস আমি এখানে সার্চ করেছি। আপনারা দেখবেন যে কার্ভটা মানে এটা 75 এর কাছাকাছি অ্যাভারেজ। তো এটা খুবই খুবই ভালো। তো যে কোনো বিষয়, মানে কাজের বিষয় হোক, যে কোনো বিষয় যখন দেখবেন যে গুগল ট্রেন্ডসে আছে এবং পূর্বের 5 বছর বর্তমানে 1 বছর, এই রেজাল্টটা দেখবেন যে এটা এভারেজ অনেক ভালো, মানে কার্ভটা অনেক বেশি উপরে, তখন ধরে নিবেন যে এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, বিজনেস করতে পারবেন, আপনি কিছু লিখতে পারবেন, সবকিছু করতে পারবেন এটা নিয়ে আপনি। তো আমরা ট্রিক্সটা শিখলাম যে কিভাবে আমরা যে কোনো বিষয় নিজেরা আসলে এর ফিউচারটা আমরা আসলে দেখতে পারবো, মানে এটা নিয়ে কাজ করতে পারবো কিনা। 2 নম্বর কোশ্চেন ছিল যে এইসব কাজ আসলে এআই দখল করে নিবে কিনা, খুব তাড়াতাড়ি এআই দখল করে নিবে কিনা। ওকে, সো এখানে অ্যান্সারটা হচ্ছে ইয়েস অর নো। বিষয়টা হচ্ছে যে কিছু কিছু কাজ আছে দখল করে নিবে, কিছু কিছু কাজ আছে যে তার জন্য মানুষ দরকার। অর্থাৎ একজন মানে বায়ার কেন আমাকে হায়ার করে বা আপনাকে কেন হায়ার করে, সে চাইলে কিন্তু এই ধরনের কাজ নিজে বসে ঘরে বসে করতে পারে, কিন্তু সে কেন করে? কারণ তার আসলে টাইম নাই, এটা করার টাইম নাই। কারণ সে আমাকে $100 পে করতেছে দেখা যাচ্ছে যে একটা কাজের জন্য, বাট সেই কাজটা যে সময়টা সে ব্যয় করবে সেখানে দেখা যাচ্ছে যে সে 1000 2000 বা এমন হতে পারে যে $1,000,000 সে ইনকাম করে ফেলতেছে, মানে 5-6 ঘন্টার মধ্যে, যদি সে বিজনেস করে। অবশ্যই এইভাবেই তারা বিজনেসটা করছে। এখন এআই, যতই এআই আসুক না কেন, এআই চালানোর জন্য, অপারেট করার জন্য কিন্তু হিউম্যান দরকার। মানে আপনি চ্যাট জিপিটিতে আপনি একটা সিভি লিখবেন, তো একজন আপনাকে হায়ার করলো তো সিভি লেখার জন্য, হ্যাঁ, তো সে জানে চ্যাট জিপিটি কিভাবে সার্চ করতে হয়, তারপরেও সে আপনাকে হায়ার করছে। কেন করছে? কারণ ওই সময় তার নাই যে সে ওই চ্যাট জিপিটি লগ ইন করে ওই আপনার সিভি রাইটিং করবে, মানে যে কোনো কিছু। বিষয়টা হচ্ছে আমার, এই জন্য আমাকে হায়ার করছে। আপনাকে তো আসলে দখল করার বিষয়টা এমন না, যদি দখল করে এখানে আপনার কাজ থাকবে। কারণটা হচ্ছে যে এই ধরনের সার্ভিসগুলো আপনাকে দিতে হবে। এখন একটা ভিডিও আপনি এডিট করবেন এআই এর মাধ্যমে, তো আপনি দেখা যাচ্ছে যে ভিডিওটা আপনাকে তো ডাউনলোড করতে হবে, এআই তে দিতে হবে, তারপরে এআই থেকে এক্সপোর্ট করতে হবে। এই যে কাজগুলো, এই কাজগুলোর জন্য তো অপারেটর দরকার আছে। এই জন্য তো আমার আপনাকে হায়ার করবে, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তার মানে যতই এআই আসুক, এটা আমাদের জন্য সুবিধা ভালো, মানে আমাদের কাজকে আরো সহজ করে দিবে এবং এই ধরনের কাজগুলো করতে আমরা পারবো। একটা সময় কম্পিউটার নিয়ে মানুষের অনেক চিন্তা ভাবনা ছিল, কম্পিউটার মানুষের চাকরি খেয়ে দিবে, হাবি যাবে এসব, মানে সেটা আরো মানে 90 সালের তো কথা। কিন্তু এখন কিন্তু সেই কম্পিউটার না হলে কিন্তু চলে না আমাদেরকে, মানে কম্পিউটার ম্যান্ডেটরি এটা, মানে আপনাকে শিখতেই হবে। মানে যে যত অফিসে আপনি চাকরি করেন না কেন, সিভিতে আপনার থাকতেই হবে। আমি পূর্বে একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম। যাই হোক, এখন এটা হচ্ছে যে তারপর একটা কোশ্চেন ছিল যে 3-4 বছর এটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। আপনি যে কোনো কাজ যদি স্কিল আপনি এখন শিখতে পারেন, আপনি 3-4 বছর সেটা নিয়ে কাজ করতে পারবেন, বাট বিফোর দ্যাট আপনাকে সার্চ করতে হবে যে এটার ফিউচারটা কেমন। যেমনটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা গুগল ট্রেন্ডস এটা সার্চ করবেন, তাহলে আপনারা খুব সহজে এটা জানতে পারবেন। আর এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই যে এআই টুলস আমাদেরকে আসলে কাজগুলো আমরা করতে পারবো না, কাজগুলো আরো বেশি হবে। মানে এআই টুলস এর কারণে বিভিন্ন সার্ভিস আমাদেরকে দিতে হতে পারে ওই ধরনের, সো ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা আমাদের জন্য ভালো, মানে ফ্রিল্যান্সার হিসেবে আমাদের জন্য ভালো, এটা খারাপ না। আপনারা যে স্কিলটা আপনারা শিখতে চাচ্ছেন, যেটা আপনারা আসলে প্র্যাকটিস করতে চাচ্ছেন, যে কাজটা ইন ফিউচার আপনারা করবেন, সেটা নিয়ে অবশ্যই অবশ্যই আপনার এখনই সময়, মানে সেটা শুরু করার। যত দেরি করবেন আপনার কম্পিটিটর তত কিন্তু বেড়ে যাবে। মানে ফাইবারে অ্যাকাউন্ট করবে, গিগ পাবলিশ করবে, এটা করতেই থাকবে। যেমনটা আমি রিজিউমি রাইটিং লিখে যখন সার্চ করলাম, তখন আমি দেখতে পাচ্ছি এখন 10,541 সার্ভিসেস অ্যাভেলেবেল। বাট আমি যখন ভিডিওটা মেক করছি, আপনি যখন দেখা যাচ্ছে এই ভিডিওটা যখন 2-3 দিন পরে বা আপনি যখনই আপনি দেখবেন, হয়তো এখানে দু একজন বাড়তে পারে। কারণ এটার রেশিওটা অনেক কম, মানে এই কম্পিটিশনটা অনেক কম আছে রিজিউমি রাইটিং এর ক্ষেত্রে। আর আমি যদি আমাদের দেশীয় যদি সেলার, মানে লোকাল সেলার যদি দেখতে চাই, তাহলে আমি পাচ্ছি 10,000-এর মধ্যে জাস্ট 189 জন এই সার্ভিসটা দিচ্ছে। মানে আপনার কম্পিটিশনটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, মানে দেশীয় সেলারের মধ্যে না। যেমনটা হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো থাকে, এই কাজগুলো কিন্তু আমাদের কম্পিটিশন হচ্ছে আমাদের এশিয়ান যারা ফ্রিল্যান্সার থাকে তাদের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।